তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোমিটার সম্বন্ধে জানবো আর এটাও শিখে নেব এর রিডিং কিভাবে আমাদের পড়ে নিতে হবে। দেখো এখানে একটি মাইক্রোমিটারের ছবিকে তুলে ধরা হয়েছে। এটি একটি পয়েন্ট মাইক্রোমিটার। তো এই রকমই বিভিন্ন ধরনের মাইক্রোমিটার আছে আর মাইক্রোমিটারের বিভিন্ন পার্টসের নাম এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেই অ্যানাভিল আর স্পিন্ডেল আছে এই দুটো এরিয়ার মাঝে আমরা যে কোনো জবকে প্লেস করে তার মেজারমেন্ট নির্ণয় করি। আর মাইক্রোমিটারে দেখো এই যে জিনিসটা দেওয়া আছে 0 থেকে 25 এইটিকে বলা হয় রেঞ্জ। মানে এই মাইক্রোমিটার 0 থেকে 25 মিলিমিটার রেঞ্জ পর্যন্ত মেজারমেন্ট করতে পারবে। আর এই জিনিসটা যেটা দেওয়া আছে এটা হলো এর লিস্ট কাউন্ট। এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত না 0.01 mm। আর এই লিস্ট কাউন্ট বের করাও আমরা শিখে নেব। সাধারণত মাইক্রোমিটারের উপর দু ধরনের স্কেল দেখতে পাওয়া যায়। এই জিনিসটাকেও যেটি লম্বালম্বি আছে এইটিকে আমরা বলবো মেন স্কেল বা স্লিভ স্কেল। আর এই যে স্কেলটা আছে দেখো এই বরাবর এইটিকে আমরা বলবো থিম্বেল স্কেল বা সার্কুলার স্কেল। আর এই দুটো স্কেলের সাহায্যেই এই জবের যে লেন্থ বা ডায়া সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারবো। তো চলো এবার এই অংশটিকে জুম করে আমরা দেখব যে এই অংশটা থেকে কিভাবে আমরা এই জবের মেজারমেন্ট নির্ণয় করতে পারবো। এখানে দেখো এই যে এই স্কেলটাকে এটাকে আমরা বলেছিলাম না মেন স্কেল বা এটাকে স্লিভ স্কেলও বলা হয়। এর ওপর দেখো এই যে লাইনটি আছে এটিকে ইন্ডেক্স লাইন বা রেফারেন্স লাইন বলা হয়। এই রেফারেন্স লাইনের উপরের দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছি বা যে ডিভিশনগুলো দেখতে পাচ্ছি এই জিনিসটাকে আমরা বলবো মেন ডিভিশন আর নিচেরগুলোকে বলবো আমরা সাব ডিভিশন। এবার এই মেন স্কেলের মেন ডিভিশানে মানে এই উপরের দিকের ডিভিশনগুলোকে আমরা দেখব। এই 0-র পর যে লাইনটিকে দেখতে পাচ্ছি সেইটি কত না 1, তারপরেরটি 2, তারপরেরটি 3, তারপরেরটি 4 আর তারপরেরটি এটি 5। এবার এই নিচের দিকে সাব ডিভিশনগুলো কীভাবে হয় না দেখো এই 0-র পর এই জিনিসটা কত না 0.5, তারপরে এই 1-এর পর এটা আছে মানে এটা 1.5, এটি দেখো 2-এর পরে আছে মানে 2.5, 3-এর পর এটি 3.5, 4-এর পর 4.5, তারপর এটি 5। এইভাবে এই ডিভিশনগুলি কাজ করে। তার মানে এই মেন স্কেলের সবচেয়ে ছোট ডিভিশন কোনটি না 0-র পর দেখো এই 0.5 এটি হলো সবচেয়ে ক্ষুদ্রতম ডিভিশন। এবার একইভাবে এই তোমরা সার্কুলার স্কেল যেটা আছে এই জিনিসটাকে বলবো সার্কুলার স্কেল। এই যে স্কেলটা এই দিক বরাবর ঘুরছে এই জিনিসটাকে আমরা বলবো সার্কুলার স্কেল বা থিম্বেল স্কেল। এই থিম্বেল স্কেলের উপর তোমরা যদি দেখো এখানে টোটাল এই 1, 2, 3, 4 এইভাবে টোটাল 50টি ডিভিশন দেখতে পাবে। আর এই দুটো জিনিস থেকে আমরা লিস্ট কাউন্ট বের করে নিতে পারবো। আমরা জানি লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা হলো মেইন স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান ডিভাইড বাই সার্কুলার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো এইখান থেকে লিস্ট কাউন্ট বার করব আমরা। তো মেন স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম মান কত না 0.5, কারণ দেখো এই 0-র পর 0.5, তারপর 0.5-এর পর 1, 1-এর পর 1.5। তো 0.5 0.5 করে এই ডিভিশনগুলো এগিয়ে যাচ্ছে, তাই মেন স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত না 0.5। আর এই সার্কুলার স্কেলের ডিভিশনগুলোকে তোমরা পুরোটা গণনা করলে দেখবে টোটাল 50টি ডিভিশন আছে। আর এই জিনিসটা mm-এ হয় তাই এর ইউনিট mm লিখে দিলাম। তো লিস্ট কাউন্ট কত আসবে এটাকে ভাগ করলে দেখবে 0.01 mm এটি হলো এর লিস্ট কাউন্ট। এবার আমরা এই ইনস্ট্রুমেন্টে যে কোনো জব সেট করার পর এই যে রিডিংটা দেখা যাচ্ছে এই রিডিংটার মান কত এইটা জেনে নেব। তো এর জন্য যে জিনিসটা করতে হবে আমাদের এই মেন স্কেলের রিডিং আর এই সার্কুলার স্কেলের যে রিডিং এই দুটোকে যোগ করে দিতে হবে, তাহলেই এর মেজারমেন্ট আমরা পেয়ে যাব। তো এখানে আমরা মেন স্কেলের উপর কত দাগ পর্যন্ত দেখতে পাচ্ছি দেখো এই 0, 1, 2, 3, 4, 5, 5-এর পর এটা 6, 6-এর পর 7। তো মেন স্কেলের উপর সবচেয়ে বড় যে ডিভিশনটা দেখতে পাচ্ছি সেটা হলো 7। তো এখানে 7 লিখে দেবো প্লাস। এবার সার্কুলার স্কেলের দিকে আমরা এগিয়ে আসবো। সার্কুলার স্কেলে আমরা দেখব সার্কুলার স্কেলের কোন লাইনটি এই ইন্ডেক্স লাইনের সঙ্গে ম্যাচ হয়েছে। এটিকে ইন্ডেক্স লাইন বা রেফারেন্স লাইন বলা হয়। এই রেফারেন্স লাইনের সঙ্গে সার্কুলার স্কেলের কোন লাইনটি ম্যাচ হয়েছে সেটা দেখব। তো দেখো সার্কুলার স্কেলের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখবে এই ডিভিশনটির মান 10, এটি 11, এটি 12, এটি 13, তারপরটি 14 আর তারপরেরটি এইটি মানে 15। তো তোমরা লক্ষ্য করলে দেখবে এই যে 14 নম্বর ডিভিশন এইটি এই রেফারেন্স লাইনের সঙ্গে প্রপার ম্যাচ হয়েছে। তাই 7-এর সঙ্গে আমরা কত যোগ করবো এখানে 14 লিখে নেব। কিন্তু দেখো এখানে আরেকটা জিনিস দেখে নিতে হবে, এই সার্কুলার স্কেলের 1 ঘর এগিয়ে যাওয়া মানে 0.01 ঘর এগিয়ে যাওয়া। তো এইভাবে যত 1 ঘর করে এগিয়ে যাবে তত ঘর গুণ এর সঙ্গে আমরা 0.01 এই জিনিসটিকে গুণ করে দেবো। তো তার মানে কত এলো দেখো 7
প্লাস 0.14 এটি mm এ লিখে নেবো আমরা। তার মানে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটি কত না 7.14 mm। তার মানে এই ইনস্ট্রুমেন্টে যে জবটি হোল্ড করা হয়েছিল তার ডায়া বা লেন্থ কত না 7.14 mm। এটি হলো অ্যান্সার। তো চলো এইরকমই আরও কিছু মেজারমেন্টের ছবি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমাদের এই কনসেপ্টটি আরও ভালোভাবে ক্লিয়ার হয়। তো আমাদের দ্বিতীয় জবটি সেট করার পর আমরা ঠিক এইরকম একটা মেজারমেন্ট পেলাম। তো এই মেজারমেন্টটি কত, এবার এটাই আমরা ক্যালকুলেশন করব। এখানে এই মেন স্কেলে মেন ডিভিশানগুলিকে আমরা দেখব না, এই 0-র পর 1, 2, 3, 4, 5, 6, 7। 7-এর পর দেখো এখানে আরও একটি ডিভিশান দেখতে পাচ্ছি, যেটিকে আমরা সাব ডিভিশান বলি। তো এই ডিভিশানটা কত হবে না 7.5। কীভাবে না, 0-র পর দেখো এটি 0.5, 1-এর পর এটা 1.5, 2-এর পর এটা 2.5, 3-এর পর এটা 3.5, 4-এর পর 4.5, 5-এর পর 5.5, তারপর এখানে 6, 6-এর পর 6.5, তারপর এখানে 7, 7-এর পর এখানে এটি 7.5। তো এই মেন স্কেলে আমরা যে সর্বোচ্চ ডিভিশানটি দেখতে পাচ্ছি সেটি কত না এই 7.5। এই ডিভিশানটি সর্বোচ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে লিখে নেব না 7.5। এর সঙ্গে যোগ করব কি না সার্কুলার স্কেলের ডিভিশান। এবার সার্কুলার স্কেলের ওপর দেখো এই রেফারেন্স লাইনের সঙ্গে সার্কুলার স্কেলের ঠিক এই লাইনটি ম্যাচ হচ্ছে। এই লাইনটি কত না দেখো নিচে এটি 20, 20-র পর এটা 21, 21-এর পর এটি 22। তো এর সঙ্গে 22 এই ডিভিশানটি ম্যাচ হচ্ছে। আর এই সার্কুলার স্কেলের এক ঘর এগিয়ে যাওয়া মানে 0.01 এইভাবে এগিয়ে যায়। তো এর সঙ্গে আমরা কত গুণ করব না 0.01। তার মানে দেখো এই 7.5 প্লাস 0.22, তার মানে এর থেকে কত আসবে দেখো 7.72 mm। তো এইখানের এই মেজারমেন্টটি কত না 7.72 mm। তো আশা করি এই যে ইনস্ট্রুমেন্টটির রিডিং বা মেজারমেন্ট নির্ণয় করা তোমাদের শেখালাম, তা তোমরা খুব ভালোভাবে ইজিলি বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনেরই আরও কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।